গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যেটা বলবার সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলে নতুন বিদেশি সাইনিং হয়েছে। তো কয়েকদিন আগেই বোধহয় লাস্ট ম্যাচ যেদিন ইস্ট বেঙ্গলের ছিল সেদিনকে তোমাদেরকে বলেছিলাম, মুম্বাইয়ের সঙ্গে যে ম্যাচটা সেদিনকে লাইভে এসে ম্যাচের পরেই তোমাদেরকে বলেছিলাম যে একজন বিদেশিরই সিগনেচার এই মুহূর্তে হবে। তো সেরকমটাই হয়েছে আর কি। রাফায়েল মেসি, ঠিক আছে, ক্যামেরুনের প্লেয়ার। কিন্তু ঘটনাটা হচ্ছে গিয়ে সকাল থেকে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, ঠিক আছে, সকাল থেকে প্রচুর ব্যস্ত, মানে এখনও ব্যস্ত। জাস্ট আমি বাড়িতে ঢুকেছি 5 মিনিটও হয়নি, জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি। কারণ আজকে পুরো ড্রাইভ করতে করতে আমাকে সমস্ত কাজ সারতে হয়েছে, প্রচুর কাজ ছিল, কতগুলো মিটিং ছিল, তো আমি পারিনি একটু ভিডিও বানাতে। জাস্ট লাঞ্চ করতে এসেছি, ঘড়িতে বাজে 2টো, যেরকমটা বললাম তোমাদের। এই ভিডিওটা তাই জন্য তোমাদের আপলোড করে দেবো একটু পরেই। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে কনফিউশনটা এই জায়গায় যে কার রিপ্লেসমেন্ট হিসাবে এই ক্যামেরুনের অ্যাটাকিং মিডফিল্ডার আসছে। তো এই অ্যাটাকিং মিডফিল্ডার যার নাম মোটামুটি শোনা যাচ্ছে, ঠিক আছে, অলরেডি অনেক জায়গা থেকেই তোমরা জানতে পেরেছো। আমি ভোরবেলায় আপডেট ঘুম থেকে উঠে দেখেছিলাম, রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে আপডেটটা এসেছিল, বাট অনেক রাত্রে এসেছিল, প্রায় 3:30-র দিকে। তো সকালে উঠেও আমার পক্ষে ভিডিও বানানো সম্ভব হয়নি, কারণ এতটাই তাড়া ছিল আজকে কাজে, অনেক কাজের প্রেশার চলছে এখন আমার। তো এটা তো বাস্তব কথা যে 6 জন বিদেশি কোটা যে থাকে, সেই বিদেশি কোটার দিক থেকে দেখতে গেলে এটা হিজাজি মাহেরের রিপ্লেসমেন্ট হিসাবেই আসছে। হিজাজি মাহেরকে আনরেজিস্টার্ড করা হবে, যেহেতু তার ACL গ্রেড 3 হয়েছে, এবং তার জায়গায় এই বিদেশিটা, নতুন বিদেশিকে মানে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু পজিশন ওয়াইজ যদি দেখতে হয় তাহলে কিন্তু প্রপার বলতে গেলে মাদি তালালের পরিবর্তন হিসাবেই কিন্তু একে ধরা হচ্ছে, ঠিক আছে। অ্যাটাকিং পার্টে যাতে সাহায্য করতে পারে সেলিস আছে, ডিয়ামান্টাকোস আছে। যে খেলাটা ক্লেটন মাঝমাঠ থেকে খেলছিল, ক্লেটন ইঞ্জেকশন নিয়ে খেলবে বলে এরকম খবর বেরিয়েছে ঠিকই, ও মুম্বাইতে গেছে অনন্ত যোশীর কাছে চিকিৎসা করাতে, কিন্তু তা সত্ত্বেও ক্লেটনের ফেরা কিন্তু যথেষ্ট কঠিন। তো আপাতত এটা একদম মানে মোটামুটি খবর হয়েই গেছে, ঠিক আছে, যদিও অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমরা সবাই অপেক্ষা করব যে নতুন ক্যামেরুনের বিদেশি, এবং এই বিদেশি কিন্তু এর আগেও ISL-এ খেলে গেছে। তো রাফায়েল মেসি বৌলি ক্যামেরুনের প্লেয়ার, তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে এবং গোল করাতে এবং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সক্ষম বলা চলে। তো দেখা যাক, ইস্ট বেঙ্গলে আসলে অস্কার বুজোর পছন্দ মতোই আসছে, এটাও বলে রাখা দরকার যে অস্কার বুজোর অমতে নয়, অস্কার বুজোর পছন্দ মতোই এই প্লেয়ারকে নেওয়া হচ্ছে। তো আপাতত এটুখানি আপডেট। বিস্তারিত যখন অফিসিয়াল সমস্ত নাম চলে আসবে তখন একটা ভালো অনুষ্ঠান, মানে লাইভ করে আর কি, একটা লাইভ করে ডিটেল সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথাবার্তা হবে। তো খুব ব্যস্ততা, একদম সরি যে হয়তো সঠিক সময় সঠিক আপডেট তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, বা একটুখানি লাঞ্চ করে আবার অফিস যেতে হবে, প্রচুর কাজের চাপ চলছে। তো চলো এখনকার মতো এইটুখানি। জয় ইস্ট বেঙ্গল, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও, পাশে থেকো আমাদের।